বেটারে তুলিয়া লিয়াও না ও ওগুরে এগুলো ওগুলো না আনলা বেথালা শয়তান এগু ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যেগু বা দারোয়ান ইস এগু দেখছো না ইগে তো এর কতটা ঘটনা করি আস এগু তো ফুদ্দার নাতি নেন হয় তার নাম্বার 1 দেওয়া যায় আজগুল লাগে 1 কতখান করছে ওনা দেখলাম বেতাল হইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতে রে বাবা হলডে একটির সময় 45 মিনিট ঘন্টা হ্যাঁ কিন্তু সাদের নাই সাদের লাও বা নাইলে মরে বৈরাগ হ্যাঁ হ্যাঁ কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি খলির যুগের ফুলাবান বাবরে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান ঠিক আছে না খলির যুগের ফুলাবান বাবরে কয় তামাকান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান মা বাবারে খাবায় লতা ফাতাপ বৌরে খাবায় রর মাতাপ মার গলায় তাগার হার বর গলায় চন্দন হার খলির যুগের ফুলাবান বাপরে কয় তামাকান মারে কয় কটনি বড়ি বৌরে কয় সোনার সান হ্যাঁ ও তা করবা তুমি তান এক ঘুরে এখন যে তা খড্ডা হ্যাঁ ভুয়াই হুশ করিও ও এখন দেখি আর তুমি দেন মাঝে মাঝে ও মাদ্রাসার ছাত্রই তা বনি নোতার লাগি লাগ রায় বাদে তোমার বোন পিটিবা মা পিটিবা যে বাট হ্যাঁ তা করিও না খলির যুগের ফুলাবান এমনি কইয়ান না আগে বাচ্চাইনতে 26 রমজান অবধির বয়ান আমরা শেষ হয়ে যাব 27 গেপ থাকবো 28 রমজান ইফতারা এবার আমরা ইফতার মাহফিল এবার লাস্টে এবছর প্রত্যেক বছর 26 রমজান হয়ে যায় ইবরা কত তুইব খেয়াল রাখি ইবরা 28 রমজান ইবরা আমরা সেন্টারও বড় আর ধীরে স্তরে লাস্টে করতাম আর 2800 ছাত্র লোকেল তো যাইবা গিয়ার দূরের যারা 2900 বাড়ির যাইবা গিয়াও সন্ধ্যাবেলা সন্দেশ খাই দিতে হয় আর তেরাবিও নাই ভতা খাওয়া নাই এগুলা বড় সহজ গিয়াও কিতা করতে গিয়াও সন্দেশ খাই দিতে এর কারণে বিশেষ করিয়া বাজার আট করার খেয়াল বাহরে কইও ফোন করি তা তুমি দেন বাজার করো ইবরা শেষ টাইমে আইব গিয়ার বাজার উজার না এর কারণে মা বই নকল যারা সৎকা দিয়া শরিক হইবার প্রতি বছর জেলা দেন আমরা কিছু মা বই নকলের প্রচুর হাদিয়া দেন এবছর ফাতলা ফাতলা আইসে আবার সারা আইসে না আমি বার চাইয়ার আমি অপেক্ষা করি আর হাদিয়া দেখবা আমি মাঝে মধ্যে গ্যাপ দেই সব দিন থাকতাম পারি না বয়ানো এর জন্য তো 17 রমজান সারা কারি সাবকলে বয়ান করবা শুভেচ্ছা বয়াইবা বদর দিবস এদিন জুয়রের ভোর তাকিয়ে এখানে আসর পর্যন্ত বয়ান হইব সারায় বাটি বাটি করবা আর 19 রমজান আমি থাকতাম না এক জায়গাত বয়ান দাওয়াত রাখি লেছি জুয়রের বাদ না গেলে না হয় বাহাদুরপুর মাহমুদিয়া মাদ্রাসা রমজান মাস আমার দাওয়াত আছে 15 রমজান খালা ছড়া আসর বাদ 16 রমজান হাইল্লাকান্দি মাগরিব বাদ হ্যাঁ 17 রমজান আছে রাইত বিস্কুট 19 রমজান জোর বাদ আমার অন্য 23 রমজান আছে খালাই আমার দাওয়াত বন্ধ হয় বুঝেছ রাইত আছে দিনও আছে তবে সেন্টার ছাড়িয়ে আমি যাইতে রাজি না খালি 19 তারিখ গ্যাপ পড়ব তো আমার কারি সাহেবগুলো মাঝে মধ্যে বয়ান করেন আমিও দেই কারি সাহেবগুলোর ওয়ামাও আছে আর আমিও দেই তবে সব দিন দেই না দিলে কিতা হয় জানেন বয়ান সুন্দর হয় মাশাল্লাহ বয়ান করেন তবে আমি বইলে চান্দাটা একটু বেশি ডাকি ডুকি আনতাম পারি আমার ও লস হয়ে যায় হ্যাঁ আমি বইলে চান্দা খালি 900 কোটি টাকা নগদ আইছি রূপা চাউল আইছে 7-8 কেজি আর 900 টাকা চান্দা আইছে 900 টাকা খালি নগদও আইছে খালি তুইলে আয় না অকল দিন তো মা বই নকলে মায়া করি দেন ভাই আইন তো দেন আইস তো 200 টাকা ঢুকিয়ে আসছে আইস 200 ঢুকিয়ে আসছে তো আবো আইব চাউল আইব চাউল বেশ খাম নাই তোড়াও দেন জানি চাউলের তো দাম বেশ
তবে দেওয়া জারি রাখুন জানি ও 1 মাস দিতা প্রত্যেক দিন হারেন একদিন মাজত তো চাউল দিতা দিয়া শরিক হইতা পয়সা অকল সময় হাতে থাকে না। আর কিছু বেটা মানুষ তো আগে কইছে নানি সমর চাবি দিয়া গুরুন বেটিনতে পয়সার চৌকি দিয়া কই না তো দিতা কান তো কিয়া এর লাগি মা বই নকলে কিতা করক কিছু মা বই নকলে চাউল দিয়াও শরিক চাউল টাউল দিয়া শরিক বন্ধ করল। ভাই মুসলমান, আজকের বিষয় লগিয়া আমরা তো মানব জাত, আমরা হইলাম মানব জাত সবথেকে শ্রেষ্ঠ জাত। মানব জাতিরে আল্লাহ সবথেকে সুন্দর শ্রেষ্ঠ বানাই আল্লাহ জমিন পাঠাইছে। কিন্তু সেই মানব জাতির গোটা শরীরের মধ্যে একটা অংশ আছে, সেই অংশটা মানুষের মোটামুটি যদি ভালো হয়ে যায় এই মানুষের দুনিয়ার জমিন সব কিচ্ছু ভালো হইব। মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, এই টুকরা মাংস যদি ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যাব। কোন টুকরা? কপাল নি? হ্যাঁ, একজনে কইছেন জিভরা, একজনে কইছেন কপাল। আমি দেখছিও কইজনে কইছেন কপাল, দেখাইছেন ওলা যে চাই দেখাও। আর কওছেন কোনটুমা মাংস সবটা কি ভালো হইলে মানুষ পুরা ভালো হয়ে যায়? দিল 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 কলিজা। কুরআন আল কারীমের মধ্যে সূরা লুকমান হাকিমে একদিন তাই বর্ণনা করছেন। তান উস্তাদে লুকমান হাকিম রে কইলা রে বা ও লুকমান, তুমি তো বহুত বড় একজন আবিদ, তুমি বহুত বড় একজন জ্ঞানী মানুষ, তোমারে আল্লাহ সম্মান মর্যাদা দান করছে রে বা লুকমান। ও লুকমান, হোসাইন মানুষের শরীরের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম কোন অংশটা হোসাইন? লুকমান হাকিমে তান উস্তাদে মুহতারম রে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া, বকরির মানে দিল কলিজা হটু মানিয়া তান উস্তাদ রে দেখাইয়া কইলাম, আপনারা আমি বুঝাইতে গিয়া একটা বকরি জব করছি, জব করিয়া আপনার দেখাইলাম মানুষের শরীরের মধ্যে সবচাইতে খারাপ অংশ হইল গিয়া কলিজা, দিল কলিজা। দিল আর সবটাকে খারাপ বলে আসাদি। আচ্ছা বালা কোন অংশ রে বা? আবার তাই দিল দিয়া কইলা ও দিল, কইলা তুমি ও দিল রে বালাও কইলা খারাপও কইলা, ও দিল রে বালাও কইলা খারাপও কইলা। বলে দিল বালাও কইছেও কারণে আর খারাপও কইছেও কারণে। মানুষের শরীরের মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে বালা অংশ হইল গিয়া দিল। গ্রামের মানুষ এখন দিল সফা বলা দফা। দিল যার ভালো হয়ে যাইব অনেক কিছু তার ভালো হয়ে যাইব। এর কারণে ওই সময় লুকমান হাকিমে কইলা যার দিল খারাপ হয়ে যাব গোটা বদন খারাপ হয়ে যাব, এই মানুষটা একবারে খারাপ হইব। আর যার দিল ভালো হয়ে যাইব গোটা শরীর তার ভালো হয়ে যাইব, গোটা মানুষ ভালো হয়ে যাইব। এর লাগি দিল কেন আপনার আমার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কেউ প্রশ্ন করতে পারেন হুজুর দিল বালা বুঝতাম কিলা? আমরা তো দিল বালা অমুকে দেখি আমরার লাগি মাথইন না, অমুকে দেখি আমরার লাগি বেশ চলইন না। এখানে আমি বুঝতে লাগবো বেটা চলে না কোন কারণে। এখন বেটার লাগি আপনি বালা ব্যবহার করছেন না না, যদি তারে আপনি বাদ ব্যবহার করিয়া তার দিল রে কলিজারে যদি আপনি জ্বালাইলাও সারা জীবনও আপনার লাগি আর মন খুশ করে চলতে পারত নাই। আপনি টুকটাক মাতিছেন, ইটা মাতে তার দিল অত আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হও আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয় মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি গালিয়া যেন দুঃখ দেওয়া। ওবা ফেট্টলবি একবার লাগাই দেছ তাইব খালি অগু দে লাগাও তুই ভারতে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ একজনে কিছু মাতিছে, দোকান এখান গালিয়াই দিছে, একজনে দুই এক মাত মাতিছে, তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালি আইতে থাকে, ওলা একদিন এক মানুষে গালি আইছে আর এক বাইরে উঠিয়া খর অমুকর কুদাল দিয়া বুঝিন দাড়ি বুঝিন শাসি লাইতো নাউজুবিল্লাহ। কত বড় নাউম্বার দেখরে নবীর সুন্নতরে অপমাননা করের, খর কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার, তৌবা লাজিম নারী। নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে, তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে, এগু মানুষ কবিস হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো, নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে, মানুষ মাত্র ভুল হয়েছে, তার দাড়ির উপরে অপমান, দাড়ি জ্বালাই দিতাম, দাড়ি কুদাল দিয়ে শাসি লাইতাম। তা বড় বাদ জিনিস। যে হইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ সাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তর উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে এই আমলরে তুলিয়া আপনি গালিতে পারো না, আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খানওয়ালা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌখে দেখতাম। একজনে মদ খান, তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায়, অন্তর দিয়া মানে দিল দিয়ে কইতাম, নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম, আল্লাহ অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব কর। তবে তারে রাস্তা কইতেন, ওই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কইয়া, তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই, লাগা গরর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো ওলা বালা বলে আল্লাহ বালা সালার সালাক, আমারও আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত এখন জানি দুইটা জিনিস, যার মধ্যে তাকে বেশ বালা পাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে, বালা পাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জাগাও লই নিল, ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিতাও নাই, খালি দেখবা বাদ পাইবা। আর দুই নম্বর ওই লাগে হক মাত নেবালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায়, তারে দেখবা দেখতে পারই নাম ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হইতা না, তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে, এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত একজন ব্যক্তি, যার নাম মাহবুবুল হক, অতি জ্ঞানী ব্যক্তি, যার দ্বারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এর পিছনে এমন অবস্থা, মামলার উপর মামলা, জামিন হয় আবার কেসে হ্যারাসমেন্ট করিলা। হ্যাঁ, অত জ্ঞানী একজন বালা শিক্ষা প্রতিষ্ঠান চালাইতরা, তার পিছনে আজকে দেখা যায়
বিভিন্ন সিবিআই তদন্ত আরম্ভ হয়েছে। বেটায় বালা খেদমত করে, মেহনত করে। আজকে তখন এখানে বিদ্যার্থী স্কুল, ওরিয়েন্টাল কলেজ, একাডেমি নুরুল ভাই সালাইতরা বালা চলে আর তার পিছনে দুশ্মন থাকবা। আমিও বালা অন্য আছি শুনা সাথ, আমারও বেজান দুশ্মন আছে, আসেন না এটা বেজান আছে। ও যেন যে প্রতিষ্ঠানে আসুন, যেন ইমামতিতে আসুন, যেন ওয়ার্ড মেম্বার আসুন, ওয়ার্ড মেম্বারও ডর আছে নেন। এটা খবর লিয়ে দেখো, এটা খালি কুদানি চলে। ওয়ার্ড মেম্বার হোক কাপ, মাস্টার হোক কাপ, অন মায়াদত্ত এলপি স্কুল চলে, ইখানোর ওয়ালা পিছনে এক গুড়ে দুশ্মন থাকতে পারত। মাদ্রাসার মেসা বগলর করেও থাকতে পারত, মোকাবর খাদিমর করে থাকতে পারত। যারা জিম্মা লইয়া থাকেন, যারা দায়িত্বশীল থাকেন, এরার পিছনে বেশিরভাগ দুশ্মন থাকেন। আর যারার উপরে জিম্মা নাই, দায়িত্ব নাই, এরার পিছনে তেমন দুশ্মন থাকেন না। যারার মোটামুটি পয়সা হয়ে যায়, কিছু টাকা পয়সা হয়ে যায়, এরারে দেখবা দেখতে পারতা নাই, এরার দিল বালা নাই। যারার দিল বালা হয়ে যাইব, কোনোদিন ইলা শব্দ হইতা নাই। ও দিল খারাপ হইলে মানুষ খারাপ, দিল ভালো হইলে মানুষ ভালো। দিল খারাপ হওয়ার লাগে লাগে এক নম্বর জিনিস মানুষের বাসিব হিংসা। আগে আমি একদিন সামান্য বয়ান করছি, হিংসা করা যায় আছে বাইরে। হিংসা মাত্র দুই কারণে করা যায়। একটা হইল গিয়া ছাত্র জীবনে হিংসা করা তোমাদের পক্ষে যাই আছে, খার তাকি বেশি ফড়িয়া মার্ক বেশি বাড়াইতা হিংসা করা যায়। আর দুই নম্বরে আল্লাহ আল্লাহ করতে গিয়া খার তাকি বেশি আল্লাহ আল্লাহ করিয়া আগ বাড়িতাম, এই ব্যাপারে হিংসা করা আপনার আমার লাগি যাই আছে। এই ব্যাপারে হিংসা করা যাই আছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও ভাই মুসলমান লক্ষ্য করত, হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। দনের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে হোক, কোনো মানুষের লাগি হিংসা করিয়া আগ বাড়িতে পারে না। যার লাগি হিংসা করবা তার লাগি ভালো হইব, আর আপনি হিংসা করবা আমি কর্ম আমার ক্ষতি হইব। তার একটা উদাহরণ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে আসলা কতজন? 11 জন আসলা ওলাদ। এর মধ্যে তান একজন সবচাইতে ছোট ছেলে আসলা, নাম হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে খাবে দেখলা একদিন কিতা আহাদা আশারা কাউকাবা, আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা না 10 সিতারা। কেউ কইছেন ও শামসা ওয়াল কামার, আর সূর্য আর চন্দ্র কেউ কইছে সারা মিলাইয়ে 11, আর কেউ কইছে খালি সিতারা 11। সূর্য চন্দ্র সিতারা সারায় তানরে সজদা করে। হো সুবহানাল্লাহ। কে কইলা? কে কইলা? ইউসুফ আলাইহিস সালাম ছোট ছেলে তান বাবারে কইলা, ইজ ক্বালা ইউসুফ, খনেওয়ালা হইলা ইউসুফ, ইজ ক্বালা ইউসুফ লি আবি, তান বাবারে কইলা ইয়া আবাতি, ও আমার বাবা, আপনার বেটা আমি আওলাদ ইউসুফে কইয়া ইন্নী রাআইতু, আমি দেখছি আহাদা আশারা কাউকাবা, 11টা সিতারা, ওয়া শামসা ওয়াল কামারা, এবং লগে সূর্য এবং সূরজ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সারায় আমারে সজদা করদাম। বুধ হইত্রাই খাবে তারেকা দেখলে বড় ফায়দা, সূর্য দেখলেও ফায়দা আছে, চন্দ্র দেখলেও ফায়দা আছে। কোন মহিলা যদি গর্ভধারিণী যদি তখন আর মহিলা খাবে যদি দেখিলেন একটা সান যদি দেখুন, তাহলে তানরে আল্লাহ নেক সন্তানের মালিক বানাইবা। আর কোন মহিলা পেটে গর্ভধারণ অবস্থায় যদি তারকা দেখুন, আল্লাহ কোন বড় ধরনের ওলি ফকিরের মা বানাইবা। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি সূর্য যদি দেখুন, সূর্য দেখলে আল্লাহ তার মর্তবা বুলন্দ করবা। পুরুষও তেমনিভাবে যদি সূর্য দেখুন, চন্দ্র যদিও দেখুন, আল্লাহ মর্তবা বুলন্দ করবা। চন্দ্র দেখলে নেক সন্তানের মালিক বানাইবা। আর তারকা দেখলে বলে কি একজন মানুষে আল্লাহ উচ্চ সম্মানী বানাইবা। ইউসুফ নবী তারকা দেখলা, আল্লাহ তানরে নিয়া বড় ধরনের সম্মানী বানাইলা। খাপ মাঝে মাঝে আমরা দেখি না, দেখো না খাপ তো দেখো মাঝে মাঝে দেখো নি, খুশু তোরে কল্লা কাটি লাইলাকেও দেখলাই
খাবে দেখলাই কুসকুদরা কল্লা কাটিলে আর দৌড়াইতে দৌড়াইতে আগুয়ানি যান না আর খালি 6 লাইন দিতরা ইলা হয়েছে না এটা হইলে আমজাদ এটা কিটা খুশুদরা আগুয়াই গেছে খরই আর আমি দৌড়াইতে দৌড়াইতে আগুয়াইতাম পারি না আমার জীবনে ইলা ভাইছি একদিন খাবে আগুয়ানি যান না আর দৌড়াইয়া আগুয়ানি যায় না আর খুশুদরা ও কল্লা কাটিলি তো কাটিল তো ওলা হাল্লত বুঝেছি দৌড়াইয়া আগুয়ানি যায় না ইলা হয়েছে না মাঝে মাঝে হয় আচ্ছা যাক একগিয়ে শয়তানি খাপ দেখছে একদিন একগিয়ে খাবে শয়তানি খাপ দেখছে হে খাবে দেখছে কিতা জানি হে কর আমি খাবে দেখি আর আল্লাহর বাড়ির গিয়া আল্লাহর গড়র দ্বার গিয়া আল্লাহর গড়র হজরে আসদ গিয়ে হলে আঙ্গুল লাগাইছে ফজা গিয়ে হে দেখে তার ফায়খানা রাস্তা আঙ্গুলে রেখেছে ফজা গিয়া দেখে ফায়খানা রাস্তা আঙ্গুলে রেখেছে ফজা গিয়ে রস্তা ঘুরি তাকে হুজুর গিয়া কয় হুজুর এটা কিতা খাপ দেখলাম বলে সব শয়তানি খাপ শয়তানের লাগান ঘুমাইবাই আর তুমিও ওটা দেখবা তুমি খানো আল্লাহর বাড়ি যাইতে হয় কত দিন আল্লাহর বাড়ি যাওয়া তো সোজা নেই কত টাকা আছে কত মিরাজ আছে হল দিতে পারছেন কত টাকা আছে মিরাজ আছে খেও আসন বেড়াচেরা লাগিয়া যাইতে পারেন না খেও আসন মিরাজ ছাড়াইতা খলিন যায় মানের না ওলা রানি ও যাইতাও হাঁটে না খেওর কিচ্ছু নাই ও আখতা যার গিয়া তার আল্লাহর বাড়ি যাওয়া আল্লাহ ডাক দিন নেওয়া এটা বহুত হেকমতর ব্যাপার হজরাই হে কর আল্লাহর ঘরে বুঝলেন হজরে আসদ আঙ্গুল হারাইছে হ্যাঁ আমরা হুজাইত পড়ার থাকতে সময় একবার আমরার উস্তাদে মোহতরম আসামর হুজুর দে এক মানুষে ঢাকার হুজুর গতকাল রসুল্লাহরে দেখি লাইছি এটা বহুত আগর ঘটনা 2004-5 ঘটনা বলে কিলা দেখলাই মেসা কইলা কিলা বলে হুজুর দেখছি বাসবিরের আঘাত বলে আস্তাগফিরুল্লাহ হৌসেন রসুল্লাহর বাসবিরের আঘাত দেখে শয়তান দেখছেন রসুল্লাহরে বুঝি বাসবিরের আঘাত দেখা যাইব নাউজুবিল্লাহ নবীরে খাবেওয়ালা দেখা হইব নি ইলা দেখাইতা না নবী বুঝিন তারে বাসবিরের আঘাত দেখা দিত গোর আর দেখলাম আর মদিনা দেখাইল না হাইরা ওইটা শয়তান কিছু আমরার মা বই নকলে ওলা খাপ দেখো বালা বালা খাপ দেখবা মা গো যদি ফারান অজু ফড়িয়া ঘুমাই অজু যদি ফারান না আয়াতুল কুরসি তিলাবত করিয়া প্রতিদিন ঘুমাক খোয়া যুবক ভাই আনতে ছাত্র যারা আসল ছেলে সন্তান প্রত্যেক দিন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমানোর চেষ্টা করো বড় কোনো জিন্নাতদার লইতো নাই স্বপ্ন দোষ বেমারে কোনোদিন সাতাইতো নাই মহিলা হলে আয়াতুল কুরসি বেশ করিয়া তিলাবত করিয়া তুমি তান ফড়িয়া ঘুমাও বড় জিন্নাতে শয়তানে আক্রমণ করতো নাই এর লাগে মা বইন হলে মাঝে মধ্যে খাবে দেখুন কিতাব মহিলা হলে খাবে দেখো জুকে ধরে লিছে জুকে আত্মীয় কুদার কুকুর কুদার আত্মী মানে দেওয়ে খাই নিছে বাড়ির আশপাশ বা পুষ্করের যদি কোনো দেও তাকে দেওয়ার বাতাস লাগি গেছে খড় লাগি গেছে জুকে যদি দরিলা খামড় মারিয়া জানিয়া বয়তলে দরিলাইছে ফানের জিন্নাতে শুকনার যদি যুগ যদি ইয়া তাকে মানে দুনিয়ার জমিন যুগ হইব শুকনা যুগ হইলে দুনিয়ার জমিন শুকনা জিন্নাত হইব আর যদি আল্লাহর বন্দেগান কুকুর যদি দুই তরফ যদি ইয়া থাকে বিশেষ করে কোনো কুকুরে যদি মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আমি খোয়াত আসলাম কিতা খাব বলা নানি কুকুর খাবে দেখা দুশ্মন কুকুর খাবে দেখা কিতারে দুশ্মন কুকুরে গেউ গেউ করে নেন দুশ্মনের তো আলি সাহেব খাওয়ার মারতো কিলা কিলা নষ্ট করত ওইলোকে কুকুর ওইলোক কুকুর খাবে দেখলে দুশ্মন এবং সাপ যদি দেখেন জিন্নাত গড় যদি নতুন গড় যদি দেখেন কোনো গড়ের তাবির আছে গড় যদি দেখেন সেও গড় গিয়া রাইট ঢুকছন নয়া গড় বানাইছন রাইট গিয়ে ঢুকিছন নয়া গড় ভার হইছন তে মৌত খবর যাইতে গিয়া আর যদি নতুন যদি গড় দেখো দিনের বেলা গড় ভার হইছ গিয়া
সুন্দর ঘর ঘুমাইছো গিয়া তোমার বালাই আছে, খুশির সংবাদ। আল্লাহর বন্দেগান আর কেউ যদি কোনোদিন দেখুন ছোট গাতর মধ্যে পড়ি গেছ গিয়া, নিজে হোক বড় কিবা তো গোষ্ঠীর কেউ বড় ধরনের বড় মুসিবত পড়বাই, তাইলে খবর তাবির, তাইলে খবর শুনিয়া রাখো, খেয়াল করিও শুনিয়া রাখো। এর জন্য বিশেষ করিয়া দাঁত দেখবা কোনোদিন পড়বো, দাঁত পড়ে নারী সামনের দাঁত পড়ি গেলে জানিয়া রাখিও তুমি নিজে দুঃখ পাইবাই। আর গাইল দাঁত পড়ি গেলে জানিও মা বাবা তাকে একজন দুইজন হারাইবাই। গাইল দাঁত পড়ি গেলে খাবে যদি দেখো মাই বাবা কিবা তো একজন মারা যাইবা, কিবা তো সামনের দাঁত পড়ি গেলে মা বাপক নিজে হোক কিবা তো বংশর খেও হারাইবা, বিপদ পড়ব। এর লাগে সামনের দাঁত পড়ার নিজের ক্ষতি, আর গাইল দাঁত পড়া দেখলে মা বাবা দুইজন তাকে একজন মারা যায়। কোনো মহিলা যদি দেখেন তার ঘরের টুল্লি উড়াইয়া নিচে গিয়া, মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া, কিবা তো আল্লাহর বান্দিয়া যদি দেখেন বলে তান গড় এখান ভাঙ্গি লাইছে, আর বেশ দেরি নাই তার স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাই লাইবা। আর কোন স্বামী হকলে যদি দেখুন তান গড় আগুন লাগি গেছে, জানিয়া রাখবা তান গড়ের বিবি মারা যাইবা, বিবি জমিন তাকে বিদায় হইবা। এটা হয় না খাব পাক্কা খইয়া দিলেই লাভ, এটা হয় আমরা মাঝে মাঝে মানছি জিকাই খইয়া দি। এক দেখো মহিলা হকলে সোনা দেখলে কিতাব ফায়দা আছে। দেখো মহিলা হকলে যদি দেখুন খাবে সোনা, যদি দেখুন মহিলা হকলে খাবে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, কোন সময় যদি দেখুন মহিলা যদি দেখুন বিবাহর আগে যদি দেখুন সোনার অলংকার পরিধান করছে, ভালো একটা উপযুক্ত জায়গা আছে মহিলার বিবাহ হইব, স্বামীর ঘরে ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছিবা, সুখ শান্তির জিন্দেগি হইব। বুঝাইছেন? যার কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাবারে কইলা, বাবা আমি ওলা খাবে দেখতে পাইলাম। হযরত ইয়াকুবে শুনিয়া কইলা, বাবা তুমি খাব আমারে যা কইলাইছো, কিন্তু আমার বাকি আওলাদ দখলরে তুমি খাবার শুনাইও না। তোমারে আল্লাহ বড় সম্মানী বানাইবা, বড় পর্যায়ে নিয়ে পৌঁছাইবা। তোমারে আল্লাহ সাইয় খবরদার তুমি তা খাব তোমার ভাই অন্তরে কই না, তাইন ভাই হিসাবে কইলিছ নিলা, কই না নিলা ভাইয়ে বাইরে কইলা। অনেক সময় অনেক জিনিস কয়, কিন্তু জানদা না তো কোন ভাই তান লাগি বড় দুশ্মন। সবে তো খাওয়া সম্ভব নাই, সবে খাওয়া সম্ভব নাই। বাইন 5 জন 6 জন 7 জন থাকা, এর মধ্যে সারা দুশ্মন নাই, দুই একটা দুশ্মন তখন বাইর লাগিয়া। ও ভাই জানিয়া রাখবা সারা তো দুশ্মন নাই রে বাইরে। এর লাগে বিশেষ করিয়া দুই একটা বাইন খুব বেশি দুশ্মনী করায়। কুটুম বাড়ি গেলে তোমার গিল্লা করবা, বাড়িত বইলে গিল্লা করবা, আফরকে তোমার খালি গিবত গিল্লা তারা বেশ করিয়া করবা, খালি তোমার নিন্দা করবা, তোমার খালি বদনাম ছড়াইবা। এইভাবে বাইন ফ্যামিলির মধ্যে আসন। আর হকিকাতান যে বাই হইব কোনোদিন এইভাবে গিবত গিল্লা উড়ি করার যাইত নাই। এর লাগি বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান মাতিও না রে, তুমি মাতিও না, তোরা শুনলাও বয়ান। বিশেষ করে আল্লাহর বান্দাগান হিংসা এমন একটা জিনিস দেখকা, হিংসা মানুষ ধ্বংস করিলায়। যেমনে বাই আনতে শুনছন বাইরে বাবা তোমায়া করন, বাই তো সারাতটা কি বেশি সম্মানী হয়ে যাইব। চলো আমরা সব বাই আনতে নিয়ে একটা বার বাই ঘুরে গাতো ভালাই দেই। ও সারা বাই আনতে বাবর কাছটা কি কুজিয়া লইয়া গিয়া লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া কুয়ার মধ্যে নিয়া ভালাই দিলাম। ও বুয়াটারে তুলিয়া লিয়া হলো, ও ওগুরে ওগুলো না আনলা বেথালা শয়তান, ওগুলো না আনো কাকারি সাপ শয়তান যে গো দারো আন। ইস এগু দেখছো না, ইগে তো এর কতটা ঘটনা করি আস, এগু তো ফুদ্দার নাতিলেন হয়। তার নাম্বার 1 দেওয়া যায়, আজগুল লাগে 1 কত কান করছে ওনা দেখলাম। বেতালো আইলে ওলা একটু সিংলা লোকা ওয়াজ বুনতে রে বাবা হলডি 1 সময় 45 মিনিট ঘন্টা। হ্যাঁ
কিন্তু সাদের নাই, সাদের লাও বা নাইলে মরে বৈরাগ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খলির যুগের ফুলাবানোর লাগানি, খলির যুগের ফুলাবা